ওখানে অনেক শিকার টিকার পাওয়া যায়। আরে আমি তো ওখানে একবার বাঘের পেটে যেতে যেতে বেঁচে গিয়েছিল। হ্যাঁ মহিষ না, এইবার বাঘ 2 নম্বর। শুনি না এইরকম হলো জানো, আমার ওই যে আমার সেই শিকারী বন্ধু, ওই যে যার কথা আগে বলেছিল, দুজনে মিলে মিলে একদিন সন্ধ্যের পর বন্দুক টন্দুক নিয়ে সেই যে খুঁজে বেরোলো, বুঝলে। তারপরে আমরা তো এগোতে আরম্ভ করলাম, এগিয়ে গিয়ে 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 খানিক তো গিয়ে একটা গাছের উপর উঠে পড়লাম, বুঝলে। তা গাছটা কিরম ছিল জানো, এই তো গুড়ি, এই গুড়ি, হ্যাঁ, এই কাণ্ড চলেছে, আর এদিকে একটা ডাল, এদিকে একটা ডাল, এদিকে আমি বসলাম, এদিকে উনি, মানে আমার বন্ধু আর কি। তারপর বসে থেকে দেখে আমার কিরম একটু ঝিমুনি মতন এলো, বুঝলি। আমি তো সেই গাছে হেলান দিয়ে প্রায় চোখটা বন্ধ করে ফেলেছি, এমন সময় হঠাৎ দেখি না এখানে একটা খোঁচা। হ্যাঁ, বন্ধুর দিকে তাকিয়ে দেখি বন্ধু করছে আর এমনি করছে, এমনি। হ্যাঁ, আমি তো বুঝতে পারিনি আমি কি ব্যাপারে বাবা। হঠাৎ নিচেই তাকিয়ে দেখি না একটা বাঘ, হ্যাঁ, বিরাট বাঘ একটা, জানতো এই ঘোরাঘুরি করছে, এই ঘোরাঘুরি করছে, আর মাঝে মাঝে করছে। আমার তখন অবস্থা বুঝে দেখেছো, আমার তখন মাথা বান 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 করে করতে বাবা। এরকম হঠাৎ দেখি বাঘটার কি মনে হলো, বাঘটা এই উপর দিকে তাকাচ্ছে, উপর দিকে একেবারে স্ট্রেট আমার সঙ্গে চোখাচোখি। হ্যাঁ, যেমন চোখাচোখি হলো না, আমার এই চোখটা আস্তে আস্তে বুঝে এলো, হাত অসার, পা অসার, সারা শরীর অসার। আমি তো বাঘের পিঠে পড়ার সঙ্গে সঙ্গেই মূর্ছা, আর বাঘটা এমন বোকা না যে তার পিঠে ধূপ কিছু একটা পড়ার সঙ্গে সঙ্গেই ব্যাস বাঘটাও মূর্ছা। একটু পায়ের ধুলো দিন, এই থাক 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 থাক। তারপরে বুঝলে আমার সেই বন্ধু ভদ্রলোক, ও তো খুব সাহসী, ও গাছ থেকে নেমে এলো, বুঝলে। নেমে এসে আমার মুখে জলের ঝাপড়া ঝাপড়া অনেকক্ষণ ধরে দিল, সব আমার তো খানিক্ষণ বাজে তো জ্ঞান এলো, বুঝলে। কিন্তু বাঘ তখনও অজ্ঞান। হ্যাঁ, কি করা যায়, মহা বিপদে পড়া গেল। এটা বাঁশ জোগাড় করলাম, বুঝলে। সেই বাঁশের সঙ্গে বাঘটাকে বেশ শক্ত করে বেঁধে রেলগাড়ি করে একেবারে কলকাতার চিড়িয়াখানা। হ্যাঁ, বললে বিশ্বাস করবি না, এই 2.5 দিনের মধ্যেও কিন্তু বাঘের জ্ঞান হয়নি, তখন অজ্ঞান। আজকাল কি করা যায়, বড় ডাক্তার দেখা হলো, বুঝলে। বড় ডাক্তার এসে সেই স্মেলিং সল্ট আছে শোকে শোকে, এই নাকে বাঘের নাকের কাছে ধরে আস্তে 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 বাঘের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরলো, বেঁচে গেল। নইলে বেচারার কপালে অনেক দুঃখ ছিল। তাহলে তোমরা ওই করো, বুঝলে, হাজারি ব্যাগে বলুন যাও, আমি সব ব্যবস্থা করে দেবো। না না, ওসব বাঘ ভালুকে জঙ্গলে গিয়ে কাজ নেই, ছেলে মানুষ ওরা। ছেলে মানুষ বলছো কারে, হাতে তীর ধনুক দাও না, দেখবে করে বিশ্ব জয় করে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। হ্যাঁ, আমিও তো একবার এক সার্জনকে ময়দানে এমন ঠুকে দিয়েছিল। আমরা তো আর বাঘ ভাল্লুকের দেশে যাচ্ছি না, এই ধরুন কি আমরা যেতে চাই একটু দূরে, ধারে কাছে গেলাম। চাচা কাজ করো, আমি একটা জায়গা তোমাদের বলে দিচ্ছি, বুঝলে, বরং সেখান থেকে ঘুরে এসো। এরকম স্বাস্থ্যকর জায়গা আর পাবে না। কোথায়? রাঁচি? রাঁচি না না, তাহলে নিশ্চয়ই গোবর ডাঙ্গায়। আবুল, তোর মাথায় 1 কিলো গোবর ভরা আছে, গোবর ডাঙ্গা। আমি যে জায়গাটার কথা বলছি না, তার নাম হচ্ছে ঝন্টি পাহাড়। ঝন্টি পাহাড়? ঝন্টি পাহাড়, চারিদিকে শুধু শাল আর মৌ আর বউ, বুঝলে। আদানাসের দুধ, একটা মুরগি, একটা আছে কত রকমের মাছ, বুঝলে। গম্ভর খাও আর প্রাণ খুলে ঘুরে বেড়াও। একটি মাছ যদি সেখানে থাকতে পারে না, তবে তোমাদের এই চেহারা। কিন্তু থাকবো কোথায়? জঙ্গলে? কেন জঙ্গলে রাখতে যাবে কেন? ওখানে তো আমি একটা বাংলো কিনেছি। বাংলো কিনেছেন? কবে? এই মাসখানেক হলো। রোজ রোজ একটা আস্ত মুরগির রোস্ট কি জমবে না? আচ্ছা বেশ, আপনার ওখানে মাছ পাওয়া যায় বলছিলেন? হ্যাঁ, পাওয়া যায় তো। বেশ, পাকা পোনা পাওয়া যাবে? পাকা পোনা পাওয়া যায়। কিরে দাদা,
চুপ করে বসে আছিস যে কিছু বলছিস না? আমি আর কি বলবো? হ্যাঁ, তুমি যাওয়ার সময় কিছু শিঙি মাছের পটল কিনে দিও। মুরগি টুরগি তো তোমার হজম হবে না। হ্যাঁ কি? কিন্তু অত দূরে ওদের একা ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে? মা, তুমি না মিথ্যা ভয় পাচ্ছ। মেশে যখন বলছে। আচ্ছা, আমি তো আছি। কবে যাবে? যত তাড়াতাড়ি হয়। ঠিক আছে, তোমার তৈরি হয়ে নাও, আমি সমস্ত ব্যবস্থা করে দিই। যা জমবে না, বুঝলা টেনিদা? গোবর ডাঙ্গা হইলো গিয়া, গোবরে আমার কোনো ইন্টারেস্ট নেই। মা, তুমি হাবুলের বাড়িতে গিয়ে খাওয়া বদলটা আমার পক্ষে বিশেষ উপকারী। হ্যাঁ, কিন্তু ছেলেরা একটু মুশকিল আছে যে। মুশকিল? কি মুশকিল? না, এমন কিছু নয়, মানে তোমার এই বাড়িটায় একটু গোলমাল আছে। এই আপনার ভারী গোলমেলে কথাবার্তা রায়মশাই। ছেলেরা সব ঠিক করে ফেলে আর এখন আপনি বলছেন কিনা? গোলমাল এমন কিছু নয়, গোলমাল এমন কিছু নয়। ওই ওখানকার সব ওই সাঁওতালরা বলছিল যে ওই বাইকে নাকি দাঁড়াই পাওয়া। রাত্রিবেলা তারা সব ধূপটা পা ফেলে চলে ফিরে বেড়ায়। আর এই ভয়ঙ্কর কি সব শব্দ হয়, অথচ কাউকে চোখে দেখা যায়। তা দেখো, বাড়িটা কেনার পর আমি মাত্র দুবার গেছি। তা ওই সকালবেলা গেছি আর বিকেল বেলা ফিরে এসেছি। রাত্রিবেলা কি হয় ও আমি টের পাই, বুঝলে? তাই বলছিলাম যে তোমাদের আবার যেতে ভয়টা করবে না? ভয়? টেনি পাবে ভয়? আমি ভূতে বিশ্বাসই করি না। আসুক না ভূত, সোজা একেবারে পাকড়াও করে না, এমনি করে ছুঁড়ে। টেনিদা, ও টেনিদা। কি টেনি, তুমি যে ভূতে বিশ্বাস করো না বলছিলে, আরে বেড়ালের চোখ দেখে একেবারে ভূত? এই প্যারাটা একটু ভীতু কিনা, তাই ওকে একটু ভড়কি দিলাম। তাই বটে। ऊपर रख दो, ऊपर रख दो, किस तरह ऊपर रख दो? इधर, इधर रख दो, सब किस तरह? ये लो पैसा। और 1 रुपया हुजूर। क्या? और 1 रुपया। चाला कितना है? तुम्हारा रेट कितना? 2 रुपया। प्लेट दिखाओ। देखिए हुजूर, फॉल्स प्लेट है। नहीं हुजूर, असली प्लेट है। तू क्या समझा? हम ट्रेन में नोया समझाता है। देखिए ना हुजूर। चलो, हम समझाता। 1 টাকা दी। টাকা কি খোলাম খুঁজি না? বাইরে যাচ্ছ তো খুশি করে দাও না। এমনি করে নাই পেয়ে যাবে না। अच्छा ठीक है, देखो ये लो, देखो कभी ऐसा कभी मत ना करना। বিছানাটা কোথায় রেখেছিস? কে বল, আমার বিছানাটা কোথায় রেখেছিস? কথা কানে যাচ্ছে না? আমি কি জানি? আমি কি জানি মানে? ফিরে পেলা খুঁজে দেখো, খুঁজে ধুলো কাদায় পেলা কে কাছো। এই জানলা পাশে সরে যা, তোর রোগা তো ঠান্ডা লাগে। তুই আমি আগে বুঝলাম, আমি কেন উঠবো? দেখুন না বেশো, বলছি পেলা তুই রোগা মানুষ, জানলার কাছে বসলে ঠান্ডা লেগে একটা অসুখ বিসুখ বাঁধলে দেখবে কে? তো কথাটা কানে নিচ্ছে না। গরমে দম বন্ধ হয়ে যাচ্ছে, বলে ঠান্ডা লাগবে। বলতেই হলো না, আবার মুখে মুখে তক্ক। তবে এখানে এসে বসতো, ঠান্ডা না লাগলে তো চোখে কয়লার গুঁড়ো পড়তে পারে। আচ্ছা তুমি এখানে এসো তো বাবা, ঠিক আছে। বসে বসে ওদের এভাবে একা একা ছেড়ে দেওয়া ঠিক হচ্ছে তো? মন্দ কি? আরে দেখো না ওরা ওখানে গিয়ে কি কাণ্ডটা করে। উমা, কি কাণ্ড করবে সেখানে গিয়ে? আরে ওরা সব সমাজ টুকরো ছেলে, আগেকার দিন হলে ওরা এই বয়সে দিগ্বিজয় বেরোতো। কেমন আছে রে? আমার কিন্তু ভালো ঠুকছে না বাবা টেনি, তুমি কিন্তু। আপনি কিচ্ছু ভাববেন না মাসিমা, আমি যতক্ষণ রয়েছি তত। এই পালা, ওটা কি? কোনটা? ওই যে লুকোলি। কি লুকোলাম? লুকোয়নি তো কিছু। লুকোসনি?
এই এক বাক্স বিস্কুট খেলে ওকে আমি আস্ত ফেরত আনতে পারবো? আমার কাছে রইলো, বুঝলে, রেশন করে দিবে, সকালে দুটো, বিকেলে দুটো। দুটো? দুটো বেশি চেয়েছো কি? বাবা, তোমার সব সাবধানে যেও তাহলে, হ্যাঁ? ঠিক তো? শোনো, আমার ওই বাংলার মালিকে কিন্তু চিনতে আছে, ও তো স্টেশনে থাকবে, কেমন? আচ্ছা, তোমার ওই মালির নাম মনে আছে তো? কি বলতো? ওই ঝন্টুরা? হ্যাঁ, ঝন্টুরা। ঠিক করে দেবো তাহলে, হ্যাঁ? যেও। আচ্ছা। আপনি কি কি হয়েছে বাবা? বেশ করে দুটো কথা শুনিয়ে দাও ট্রেনিকা। পাকাম করছি। কি হয়েছে বাবারা? ইয়ে মানে এই বেডিংটা কি আপনার? হ্যাঁ, কেন? না মানে হঠাৎ আমার কাঁধে করতে কিছু বললো না, ও। ঠিক বুঝতে পারছি না। আপনি ফেলেননি নিশ্চয়ই? ছি 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 ছি, আমি কখনো ফেলতে পারি? আমার শিষ্য আমাকে তুলতে এসেছিল, সেই ফেলেছে। দেখ, আমি বললাম না যে সাধু বাবা এমন কাজ করতেই পারে না। আরে সামান্য বুদ্ধি বিবেচনা না থাকলে। না, আমার শিষ্য খুবই বুদ্ধিমান। তাহলে নিশ্চয়ই দেখে ফেলেন। দেখেই ফেলেছে। এগুলো একেবারে আমার ঘাড়ের উপর। যদি আমার হাত পা ভাঙতো? তাহলে হাসপাতালে যেতে হতো। কিন্তু বাবা, তুমি বা অমন ভাবে দরজা আটকে দাঁড়িয়েছিলে কেন? তাই বলে একেবারে আমার ঘাড়ের উপর। ওখানে কে বস, সরে যা। আমার বিছানা। চাপ, উপরে বিছানা কর। আরে ঘাবড়াস না হাবুল, ঘাবড়াস না। আমি তো রয়েছি, ভয় কি? কোথায় যাবে বাবারা? রামগড়। আপনি? আমি আমি মুড়ে নামবো। তোমরা বুঝি বেড়াতে যাচ্ছ? কি বিড়বিড় করছো তুমি? তোমার লেগেছে? না না, লাগবে কি করে? ওইটুকু বিছানা। না না, একটু লেগেছে। তোমার মুখ দেখে যে বুঝতে পারছি। দুঃখ করো না বাবা। একবার আমার কি হয়েছিল জানো? সেবারও আমি মুড়ি যাচ্ছিলাম, গাড়িতে দারুণ ভিড়, এতটুকু জায়গা নেই। তা আমি করলাম কি, মেঝেতে বিছানা পেতে শুয়ে পড়লো। কি ঝাঁকানি গাড়িতে। হ্যাঁ, তারপর ঘুমটা আমার সবে এসেছে। এমন সময় একটা ঝাঁদরেল কাবলিওয়ালা তার সেই হিঙের বস্তা নিয়ে ওপরের বাং থেকে আম করে আমার ঘাড়ের ওপর পড়লো। এটা সাইন নম্বর। হ্যাঁ, তাতেও আমার কিচ্ছু হয়। তাহলে তো আপনি মহাপুরুষ। হ্যাঁ, আপনার পায়ের ধুলো দিন, আমাদের জন্ম সার্থক করি। এই উঠ উঠ, পায়ের ধুলো নে, পায়ের ধুলো নে। থাক, থাক, থাক। আমি এখান থেকে আমার আশীর্বাদ ওদের পৌঁছে দিচ্ছি। আর একটা পা কোথায় গেল? হ্যাঁ। এই, 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 আচ্ছা বাবা, লুপে নিলে? আচ্ছা। বাবা হ্যাঁ, আপনার নামটা যদি আমার নাম? আগে। আমার নাম স্বামী ঘুটঘুটা আনন্দ। কি? ঘুটঘুটা আনন্দ। খাইছে? ভয় পেয়ে গেলে বাবা? তবে শোনো, আমার গুরুর নাম ছিল ডম্বরু ঢক্কা পিত্তলানন্দ।
আবার তার গুরুর নাম ছিল উচ্চণ্ড মার্তণ্ড কুক্কুটডিম্ব ভজ্রানন্দ। আবার তার গুরুর নাম ছিল আমি গেছি। না বালক, আর তোমাদেরই বা দোষ দেবো কি বাবা? আমার গুরুদেবের ঊর্ধ্বতন চতুর্থ গুরুদেবের নাম শুনে আমার দুদিন ধরে ক্রমাগত হেঁচকি উঠেছিল। যাক সব কথা ছেড়ে দাও। তা বাবারা, তোমরা তো রামগড় যাচ্ছ, আগে আমি যাব মুড়িতে। তা মুড়িতে পৌঁছতে ধরো শেষ রাত্রি। বৎসগণ, আমার যোগনিদ্রা বড়ই প্রবল, তাই বলছিলাম যে তোমরা যদি আমাকে একটু উঠিয়ে দাও। নিশ্চয়ই নিশ্চয়ই উঠিয়ে দেবো, আপনি নিশ্চিন্ত থাকুন প্রভু। আচ্ছা, উঠিয়ে দেবো আচ্ছা। উঠিয়ে দেবো। তাহলে আমি নিদ্রামগ্ন হই। হ্যাঁ, শুয়ে পড়েন, অনেক রাত্রি হয়ে গেছে। রাত্রি হয়ে গিয়েছে। মধুর ভাষণ। আচ্ছা, ওতে কি আছে বাবা? হ্যাঁ? এতে এতে মহা সপ্পনেশে জিনিস আছে বৎস। যোগ সর্পে শুনেছ? যোগ সর্প? মহা বিষধর সাপ। আমি না মন্ত্র বলে এর মধ্যে বশীভূত করে রেখেছি। এখন এরা দুধ কলা খায় আর হরিনাম করে। সাপ হরিনাম করে? হ্যাঁ, শুধু সাপ কেন, গন্ডারেও হরিনাম করে। যোগ বলে সবই সম্ভব বৎস, কিন্তু তাই বলে তোমরা যেন এর ধারে কাছেও কেউ এসো না। যোগ বল না থাকলে বউ করে ছবল মেরে দিতে পারে। খুব সাবধান। হ্যাঁ, আমরা খুব সাবধানে থাকবো। ওদিকেই যাবো না? বাবা, ওদিকেই যাবো। সোনার ছেলেরা আমার, সোনার টুকরো ছেলে। এখানেই তাহলে রাখি। তাহলে আমি নিদ্রামগ্ন হই। আচ্ছা, ভালো কথা। ওই বলছিল আমাকে ওই মুড়ি মুড়ি, তাহলে আমি শুয়ে পড়ি। জয় সুজগদা জয় জগন্নাথ। কেডা রে? নাশা বাজায় কেডা? আমার বিস্কুটের প্যাকেট। যোগ সর্প। যা ভেবেছিল একতাল। নবীন ময়রা। যোগ সর্প? লেখা। আর নাই
কেউ পিঁপড়ে ছিল বোধহয়, খেয়ে ফেলেছি। এই পেটের মধ্যে কামড়াবে না তো? কামড়াই তো পারে। কামড়া গিয়ে কামড়া গিয়ে। চেপে যা। তুমি ঘুমাওনি? ঘুমিয়েছিলাম, এখন জেগে আছি। তাহলে প্রভুজিকে ডেকে দাও, মুড়ি এসে গেছে। একটু পরে যা তো, একটা সবুজ আলোটা জ্বলেছে কিনা দেখি। সিগন্যাল। এই দিল। এই যে, হ্যাঁ, এবার টাকা যেতে পারে। প্রভুজি, প্রভুজি গো, আপনি কোন কামরায় যোগনিদ্রা দিচ্ছেন?